পিসিমা ঘুমিয়ে আছে, কিন্তু তিতলির হাত শক্ত করে ধরে আছে, কিছুতেই ছাড়ছে না। তিতলি যত ছাড়াতে চায়, পিসিমা তো আরও জোরে হাতটাকে শক্ত করে চেপে ধরে আছে। এবার তিতলিকে নিয়ে উল্টো পাল্টা বকতে থাকে আর এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে, বলতে থাকে যে চল আমার সাথে চল, আমি তোকে খাওয়াবো। তিতলি চিল্লাতে থাকে যে কেউ আছো, আমাকে বাঁচাও। এরপর রাহুলের মা আর ঠাম্মু চলে আসে সেখানে। তো তিতলিকে তো এবার বাঁচাতে হবে। তো রাহুলের মা কী করে, পিসিমার হাত থেকে অনেক কষ্টে তিতলিকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই হয় না। বাড়ির যে কাজের মেয়েটি ছিল, সেও তিতলির হাত ধরে এবার টানাটানি করে। তো এরকম টানাটানি এক পর্যায়ে তিতলি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে গিয়ে মাজায় খুব ব্যথা লাগে। তো এবার পিসিমা কী করে, হরিবোল হরিবোল বলতে বলতে তাদের সামনে দিয়ে চলে যায়। তিতলির তো খুবই রাগ হয়। কাজের মেয়েটি বলে, তোমাকে কতবার বললাম যে নিজের বাপের বাড়ি চলে যাও, আমার কথাটা শুনলে না, তাহলে তার এমন হতো না। তো তিতলি রেগে গিয়ে বলে, তুমি চুপ থাকো। দেখা যায় রাহুলের বাবা টিনটিনকে একটা মিষ্টির দোকানে নিয়ে আসে এবং রসগোল্লা আর পান্তুয়া খাওয়াতে থাকে। বলে যে দেখো, এটা আমাদের দেশের রসগোল্লা, 1 নম্বর বিখ্যাত, এটা খেয়ে দেখো। বিদেশে কি আর সব কিছু পাওয়া যায়? বিদেশে কি ওসব কৌটোর মধ্যে করে দেয়? তো টিনটিন বলে, তাহলে তুমিও একটা খাও। এবং টিনটিন একটা রসগোল্লা রাহুলের বাবাকে খাইয়ে দেয়। রাহুলের বাবা তো খুবই ইমোশনাল হয়ে পড়ে। এবার বাড়িতে কাজের মেয়েটি তিতলিকে বলে, যেমন কর্ম তেমন ফল। এটা আবার তিতলি শুনে ফেলে। তিতলি বলে যে, কি বললে তুমি আমাকে? বাড়িতে কাজ করো, তার আবার এত চ্যাটাং চ্যাটাং কথা হয় কেন? হ্যাঁ, কাজের মেয়ের এত কথা কি করে হয়? রাহুলের বাবা যখন মিষ্টি খাচ্ছিল, সেখানে রাহি চলে আসে। রাহি এসে বলে যে, বাবা আপনি কি খাচ্ছেন? আপনি কি কিছু খাচ্ছেন? নিশ্চয় মিষ্টি খাচ্ছেন। রাহুলের বাবা, হ্যাঁ খাচ্ছি তো, ও আমাকে দিল, এজন্য তো খাচ্ছি। রাহি বলে, আপনার না মিষ্টি খাওয়া বারণ, ডাক্তারকে কি বলবো? রাহুলের বাবা বলে যে, কি বলবে? হ্যাঁ, আমি একদিন মিষ্টি খাচ্ছি তো এটা বলার কি আছে? তো রাহি বলে যে, ওকে যে এইভাবে নিয়ে এসেছেন পার্কে থেকে, ওর বাবা মেয়ে নিশ্চয়ই এতক্ষণ ওকে খুঁজছে। রাহুলের বাবা বলে, হ্যাঁ তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। তাহলে এখন কি করব? তো টিনটিন বলে, তাহলে আমাকে হোটেলে ফিরিয়ে দিয়ে এসো। রাহি বলে যে, হ্যাঁ এটাই বরঞ্চ ঠিক হবে, ওর বাবা মার কাছে ওকে ফিরিয়ে দিয়ে। তো রাহুল বলে, তাহলে আমি ফিরে দিয়ে আসছি, হোটেল তো এখান থেকে বেশি দূর নয়, তুমি রাহিকে নিয়ে বাড়ি যাও। রাহুলের বাবা বলে যে, না তোরা দুজন বাড়ি যা, আমি নিয়ে এসেছি যতক্ষণ, আমি হোটেলে ফিরে দিয়ে আসবো, দাঁড়াও দোকানের দামটা আমি মিটিয়ে দিয়ে আসি, তারপর আমি ফিরিয়ে দিয়ে আসছি। তো এই কথা মতো, কিন্তু রাহির তো আগে থেকে অন্য প্ল্যান ছিল। রাহি রাধিকাকে ফোন করে বলে যে, প্ল্যান মতো সব কিছু করে রেখো আর ম্যানেজারকে সব কিছু শিখিয়ে দিয়ে রেখো, বাবা কিন্তু এক্ষুনি টিনটিনকে নিয়ে হোটেলে পৌঁছাবে। রাধিকা বলে যে, এদিকে সব কিছু ঠিকই আছে। তো যেই বলা সেই কাজ, রাহুলের বাবা হোটেলে চলে আসে। এবার রাহুলের যে বাবা মা, তাকে খোঁজ করতে থাকে। ম্যানেজার এসে বলে যে, ওর বাবা মা তো এখন এখানে নেই, একটু আগে বেরিয়ে গেল। তো রাহুলের বাবা বলে যে, তাহলে এখন কি হবে? টিনটিন বলে, তাহলে ফোন করে দেখো। তো ম্যানেজার সেই মতো ফোন করে, কিন্তু ম্যানেজারকে তো আগেই বলা ছিল সব কিছু, তো ফোনে এখন পাচ্ছে না। টিনটিন বলে, তাহলে এবার কি হবে? আমি কি করে ফিরবো? তো রাহুলের বাবা বলে, তাহলে আপনাদের কাছে নিশ্চয়ই ওনার নাম্বার টাম্বার কিছু আছে। ম্যানেজার বলে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব কিছু ব্যবস্থা করেই রাখবো। এবার রাহুলের বাবা সেখান থেকে চলে যায়। রাধিকা ওখানেই লুকিয়েছিল, বাইরে এসে রাহিকে বলে যে, দেখলে এবার কি হলো? রাহি বলে, এবার তোমার ছেলের গৃহপ্রবেশ হবে। এবার বাড়িতে কনক এসে বলে যে, তোরা কোথায় গিয়েছিলি? বলে যে, আমরা মর্নিং ওয়াকে গিয়েছিলাম। রনি বলে, হ্যাঁ মর্নিং ওয়াক করা তো ভালো, স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তখনই টিনটিনকে নিয়ে রাহুলের বাবা বাড়িতে আসে। টিনটিনকে দেখে রাহুলের মা খুবই অবাক হয় এবং সাথে সাথে একটা অদ্ভুত রিয়াকশন দিয়ে ফেলে। রাহুলের বাবা কনককে এরকম রিয়াকশন দিতে দেখে খুবই অবাক হয় এবং জিজ্ঞেস করে, তুমি কি ওকে চেনো? রাহুলের মা তো কোনো কথাই বলতে পারে না, চুপি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। রাহি বলে, এই রে, এবার নিশ্চয়ই ধরা পড়ে যাব, কি হবে এবার? রাহুলের বাবা ধমক দিতে থাকে, বলে, কি হলো? তোমাকে তো একটা কথা জিজ্ঞাসা করছি কনক, তুমি বলো ওকে চেনো কি চেনো না? এরকম করে রিয়াকশন দিলে কেন? রাহুলের মা থতমত খেয়ে যায়, কিছু বলতে পারে না। এইবার রনি বলে, নিশ্চয়ই এবার ধরা পড়ে যাব, সব প্ল্যান এবার চপাট হয়ে যাবে, কত কষ্ট করে প্ল্যান করলাম। রাহুলের বাবা বলে যে, কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো না কি? রাহুলের মার ফ্ল্যাশব্যাক মনে পড়ে যে, এটা তো রাধিকার সাথে দেখেছিল, এটা তো রাধিকারই ছেলে। যখন রাহুল রনি
কথা বলছিল রাধিকার সাথে ল্যাপটপে ভিডিও কলে, তখন রাহুলের মা পিছন থেকে দেখেছিল। এত বছর ধরে তো তাই দেখে আসছে। এবার রাহুলের বাবা গিয়ে রাহুলের মাকে বলে যে তুমি বলবে কি না, তুমি ওকে চেনো হ্যাঁ কি না, এটা এক কথায় উত্তর দাও আমাকে। রাহুলের মা বলে যে না, আমি ওকে চিনি না। রনি এসে বলে যে তুমি হঠাৎ করে একটা বাচ্চাকে বাড়িতে নিয়ে আসলে, তাহলে মা তো এরকম আচমকা রিয়াকশান দেবেই যে হঠাৎ করে বাচ্চাটা কে, তাই না? এটা তো স্বাভাবিক। যাই হোক, এবারের মতো ঝামেলা থেকে রাহুলের মা বেঁচে যায়। তো রাহুলের ঠাম্মু গিয়ে বলে যে বাচ্চাটা তো সত্যিই খুবই মিষ্টি, এত মিষ্টি বাচ্চা কোথায় পেলি? রাহুলের বাবা বলে যে পার্কে পেয়েছি জানো, ও বিদেশে থাকে, তার সত্ত্বেও আমাদের বাংলার কালচার সব কিছু ও জানে, একেবারে পুরো খাঁটি বাঙালির মতো। তো এরপর রাহুলের ঠাম্মু ওর বাবা মার নাম জিজ্ঞাসা করলে টিনটিন পড়ে যায় মহাবিপদে। বলে যে এবার তো কি বলবো, আমাকে তো এসব কিছু শিখিয়ে দিয়ে যায়নি মামি, তাহলে আমি কি বলবো? তো সেই সময় রাহি এসে টিনটিনকে বাঁচায়। বলে যে তোমার কি খিদে পেয়েছে? টিনটিন বলে যে বার্গার। তো বার্গার বলার আগে রাহি মুখ চেপে ধরে বলে যে বাতাসা, ও তুমি বাতাসা খাবে? রাহুলের বাবা বলে যে একদম আমার মতো হয়েছে, দেখো মা, আমি আগে ছোটোবেলায় বাতাসা খেতে চাইতাম। তো এদিকে রনি মজা করে বলে তাহলে ওই বাচ্চাটার গোঁপদাড়ি লাগিয়ে দেখো তো তোমার মতো দেখায় কি না, তোমার মতো দেখতে লাগে কি না। বলে যে আমার সাথে তোরা মজা করছিস, এটা নিয়ে মজা করবি না একদম। এবার রাহি এসে বলে যে বাবা তুমি চেঞ্জ করবে না? বাবা বলে যে কি, আমি চেঞ্জ করব? না না, আমি দেশের কালচার নিয়ে কোনো চেঞ্জ করতে চাই না। তো রাহুলের মা বলে যে ও চেঞ্জ করার কথা বলছে না, ও বলছে তুমি তো মর্নিং ওয়াক থেকে ফিরে এসে ড্রেস চেঞ্জ করো, সেই চেঞ্জের কথা বলছি। রাহুল বাবা বলে হ্যাঁ অবশ্যই, কেন করব না। এবার তিতলি বেরিয়ে আসে, বলে যে একটা বাচ্চার আওয়াজ শুনলাম না, নিশ্চয়ই রাহি কাউকে সাথে করে নিয়ে এসেছি, গিয়ে দেখে আসি। রাহুলের বাবা পাশ দিয়ে যাচ্ছিল, তখন রাহি কথা বলতে গেলে রাহুলের বাবা বলে যে অসহ্য, এটা বলে সেখান থেকে চলে যায়। তিতলি তো অপমানিত হয়। তো এবার টিনটিন বাড়ির সবাইকে বলে যে সে রাধিকা মুখার্জির ছেলে। রাহুলের মা বলে যে জানি বাবা, আমি জানি তুমি রাধিকার ছেলে, আমি জানি। তো ঠাম্মু এসে বলে যে তুমি আমাদের দিদিভাইয়ের ছেলে? বাহ, আমাদের দিদিভাইয়ের ছেলে, তোমাকে দেখে আমি সত্যি ধন্য হলাম। তো বাড়ির সবাই জিজ্ঞাসা করে যে মা তুমি জানতে? তো রাহুলের মা বলে যে হ্যাঁ আমি জানতাম, তোরা যখন ভিডিও কলে রাধিকার সাথে কথা বলতিস আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম, এত বছর ধরে তাই করে আসছি, সেইভাবেই মনের আশ মেটাচ্ছি।